সম্মানিত দর্শক, আমি রয়েছি ওয়ান চট্টগ্রামের অফিসে। যারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশি কমিউনিটির হাটে চলে আসছে, যা বাংলাদেশি কমিউনিটি সবার কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই, আজ এসেছি তাদের যে এখানে বৈশাখী মেলা ম্যানচেস্টারে আয়োজন করতে যাচ্ছেন সেই সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো। আমার সাথে রয়েছেন ডক্টর সজীব। তার কাছ থেকে জানবো আমাদের যে আপকামিং যে বৈশাখী মেলা রয়েছে এই মাসের শেষের দিকে, আমাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের প্রাণের যে আয়োজন সেটা কিভাবে করতে যাচ্ছেন আমরা আজকে সজীবের কাছ থেকে জানবো, এবং ওনাদের টিম যারা রয়েছেন আপনাদের সবার কাছ থেকে কথা বলতে চাই। সজীব, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ওয়েস ভাই আজকে আমাদের অফিসে আসার জন্য। আপনাদের যে মেলা আয়োজন করতে যাচ্ছেন সেই মেলা সম্পর্কে একটু জানতে চাই শুরু থেকে। আপনাদের ব্রিফলি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। দর্শক বলবো বা আমাদের কমিউনিটির মানুষজন যাই বলি, আমাদের ম্যানচেস্টারের যে মানুষজন রয়েছেন বাঙালি বা বাংলাদেশি, ওনাদের উদ্দেশ্যে আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা একটু জানতে চাই। ধন্যবাদ ওয়েস ভাই। প্রথমে ফোকাস টিভিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এরপর আমি বলবো, আসলে ওয়েস ভাই আপনি নিজেও জানেন আমাদের ম্যানচেস্টারের বুকে এবার প্রথমবারের মতো আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমাদের বাংলা নববর্ষের যেই উৎসবটা খোলা মাঠে পার্কে প্রথমবারের মতো আমরা ওয়ান চট্টগ্রাম আয়োজন করতে যাচ্ছে। ওয়ান চট্টগ্রাম আয়োজন করতে যাচ্ছে কথাটা ঠিক, কিন্তু আমরা এখানে এসেছি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো আমাকে যারা শুনছেন বা আমার দর্শকদেরকে আমি বলতে চাই, বাংলা ভাষাভাষী আপনারা যারা আছেন আপনাদের সকলকে জানাতে চাই, গ্রেটার ম্যানচেস্টারে সর্বপ্রথম এই পহেলা বৈশাখ বা বৈশাখী উৎসব যেটা আছে এটা আয়োজন করতে যাচ্ছি আমরা। এইটার সাকসেস করার জন্য আমরা যতটুকু না মুখিয়ে আছি, আপনাদেরও দায়িত্ব রয়েছে, সম্পূর্ণ দায়িত্ব রয়েছে আপনাদের এটাকে উৎসবমুখর এবং সাকসেস করার জন্য। আপনাদেরকে বলতে চাই 31শে মে রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই বৈশাখী উৎসবটা আমরা আয়োজন করতে যাচ্ছি। এটা আপনাদের অনুষ্ঠান, এটা আপনাদের উৎসব। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো, বাংলা ভাষাভাষী যারা আছেন সকলকে আমরা অনুরোধ জানাবো ওই দিন আপনারা সবাই আসবেন। উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের কালচার এবং আমাদের এই যে নববর্ষের যে একটা আনন্দ রয়েছে এটা আমরা আমাদের অন্যান্য কমিউনিটির মানুষদেরকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি। আপনাদের সকলকে এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সজীব, মূল বিষয়টা খুবই সংক্ষেপে উপস্থাপন করার জন্য। আমাদের সাথে অনেকেই রয়েছেন এই টিমে যারা কাজ করছেন। আমাদের 6 স্টার, আমাদের চট্টগ্রামের 6 জন তারকা রয়েছেন এখানে। আমরা কাদেরকে পাবো আমি জানি না, এখানে আমার সাথে রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আরও বিস্তারিত জানতে চাই কি কি আয়োজন রয়েছে আপনাদেরকে জানাতে চাই। চলুন আমার সাথে। আমিন ভাই রয়েছে, আমিন ভাইয়ের কাছে একটু কথা বলতে চাই। এই যে আমার সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত আকর্ষণীয়। আপনি যদি একটু কাছে আসেন আমার, দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এই পোস্টার, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে কাজ রয়েছে অত্যন্ত সুন্দর। আমাদের দেশের যে বৈশাখের একটা ভাব সেই পোস্টারে। আমিন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই কেমন আগাচ্ছে কাজ? বৈশাখ তো চলে আসছে, যদিও আমাদের বাংলাদেশের মূল বৈশাখটা চলে গেছে, কিন্তু আমরা এই দেশে আমরা যারা আয়োজন করি আমাদের এমনি হয়, আগ পিছন সামনে চলে আসে। আপনাদের প্রস্তুতি কেমন? থ্যাংক ইউ ওয়াইজ ভাই। এই মেলায় আমাদের আকর্ষণ হচ্ছে, প্রথমে আমরা র্যালি দিয়ে শুরু করব, এরপর বাচ্চাদের জন্য রয়েছে ফান ফেয়ার, এবং আমাদের মেলাতে আরও থাকবে আকর্ষণীয় স্টল, যেখানে পাবেন আপনারা বাঙালি ফুড, সুস্বাদু ফুড পাবেন। এছাড়াও থাকবে বাচ্চাদের জন্য স্টল, যেখানে আপনারা বাচ্চাদের খেলনা, ডল, বিভিন্ন ধরনের জিনিস পাবেন। বুঝলাম আপনার কথা থেকে, এই জায়গা থেকে নিয়ে নিলাম আপনার কাছে মাইকটা। আমি এই জন্য পান্তা ইলিশ পাবো অবশ্যই চলে, সেটা আমি যেটা ফিল করতেছি, পান্তা ইলিশ আমরা পাবো। আমরা রেলি পাচ্ছি, সকালে আমরা রেলিটা পাচ্ছি, তাই না? তো রেলি দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। হ্যাঁ, রেলি দিয়ে যাত্রা শুরু হবে। এরপরে দুপুরটা থাকবে আমাদের অনুষ্ঠান, যেটা মেলার সবচেয়ে আকর্ষণীয় থাকবে সেটা হলো কনসার্ট, যেটা আমরা বাংলাদেশ থেকে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে সিঙ্গার আমন্ত্রণ করছি। তো ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। বাট
এই মেলাটা তখনই সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা আমাদের মেলায় অ্যাটেন্ড করবেন এবং আমাদের মেলাটাকে সাকসেসফুল করবেন। অবশ্যই আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা একটু শেষের দিকে আমিন ভাই যে কথাটা বললেন, বাংলাদেশ থেকে শিল্পী আসছে, অবশ্যই সবাইকে আসতে হবে, কিন্তু সেটা বলা যাচ্ছে না কে আসবে, কিন্তু আপনার সময় হলে জানতে পারবেন। আপনার সাথে আসছি, কথা বলবো। তার আগে আপনার সাথে কথা বলতে চাই, আমি যেটা শুনলাম এখানে এসে আপনাদের ওই দিন মেলাতে নাকি র্যাফেল ড্র থাকবে, কি বলে এটাকে, কি কিছু পাওয়া যাবে? এক্সাইটমেন্ট নিউজ, হ্যাঁ। আপনি ঠিকই শুনেছেন ওয়েস ভাই, আমাদের র্যাফেলের মাধ্যমে আমরা সব আকর্ষণীয় পুরস্কার রেখেছি। যেহেতু এটা একটা বিগ ইভেন্ট, খোলা পার্কের নিচে প্রথমবারের মতো আমাদের বৈশাখী মেলা হচ্ছে ম্যানচেস্টারে এবং অর্গানাইজ বাই ওয়ান চট্টগ্রাম। আমরা প্রাউড ফিল করি এটার জন্য। আমাদের মেলার সাথে সাথে মেলাতে অনেক প্রোগ্রাম আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। র্যাফেল ড্রটা অত্যন্ত আকর্ষণীয় এবং এই র্যাফেলের মধ্যে আমাদের অনেকগুলো প্রাইস আমরা নির্ধারণ করে রেখেছি। তার মধ্যে আমি যদি রিভিল করতে চাই, 5th প্রাইজের মধ্যে আমি রিভিল করি। 5th প্রাইজ হবে আমাদের মাইক্রোওয়েভ, যিনি জিতবেন উনি মাইক্রোওয়েভ পাবেন, ভালো ব্র্যান্ডের ইনশাল্লাহ। দেন আমরা 4th প্রাইজ হিসাবে আমরা রাখছি আপনার রেফ্রিজারেটর, ফ্রিজার। এইটা কিন্তু আমার লাগবে, আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমার লাগবে ইনশাল্লাহ। আপনার যদি লাক ফেভার করে, আপনি টিকেটের ক্রয় করার মাধ্যমে যদি আপনি আপনার লাক ফেভার করেন, ইনশাল্লাহ আপনি জিতবেন। আমি কয়টা টিকিট কিনতে হবে? আমরা তো বলবো যত বেশি কিনবে তত বেশি আপনার উইন হওয়ার পসিবিলিটি, চান্সটা বেশি থাকবে। হ্যাঁ, এই কি বলে না বলে, আমি তো একটা টিকিট কিনতে চাই, একটাই লাগাইতে হ্যাঁ, চাই। হয়তো হইতে পারে আপনি যদি 10টা টিকিট কেনেন, 10টা টিকিটের মধ্যে 5টা টিকিট হয়তো আপনার নামিয়ে চলে আসতে পারে, যদি আপনার লাক ফেভার করে। দেন 3rd প্রাইস হিসেবে আমরা রাখবো 65 ইঞ্চ টিভি। অ্যান্ড 2nd প্রাইস হিসেবে আমাদের আছে iPhone 17 Pro Max। আর 1st প্রাইজটা আমরা এখন রিভিল করবো না, ইনশাল্লাহ সেটা আমরা ইভেন্টের দিন রিভিল করবো। সবাই একটু বলেন না, এটা আকর্ষণীয় থাকুক এবং আমরা ভালো কিছু দিতে যাচ্ছি আমাদের অডিয়েন্সদেরকে। আমাদের যারা মেলায় আসবেন তাদের জন্য আমরা এটা সারপ্রাইজ হিসেবে রাখতে যাচ্ছি। এবং আমার আরেকটা অনুরোধ থাকবে, যারা আমাদের র্যাফেল ক্রয় করতে চাবেন বা চাচ্ছেন, তারা আমাদের টিমের সাথে সরাসরি যোগাযোগ করে কিনতে পারেন। এবং আমাদের স্পেসিফিক কিছু স্টোর থাকবে যেখানে আমাদের টিকিটগুলো অ্যাভেলেবেল থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা রেফারগুলো কিনতে পারেন। আরেকটা অনুরোধ করবো, যত বেশি টিকিট কিনবেন, যত বেশি রেফার কিনবেন, তত বেশি উইন হওয়ার পসিবিলিটি থাকবে। এবং এটাই আমার অনুরোধ, সবাই যাতে আমরা এবং একজন আরেকজনকে উৎসাহিত করি র্যাফেল কেনার ক্ষেত্রে, বেশি র্যাফেল কেনার ক্ষেত্রে। আরেকটা জিনিস আমি জানতে চাই আপনার কাছ থেকে, বেশি অবশ্যই রাফেল টিকিট কিনতে হবে সবাইকে। আমিও আমার প্ল্যান ছিল একটাই কিনবো, কিন্তু এখন বেশি কিনবো যেহেতু প্রাইস ভালো। আমাদের যখন মেলা চলবে তখন কি ভলেন্টিয়াররা হেঁটে হেঁটে টিকিট বিক্রি করবে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন আপনি করেছেন। আমাদের স্পেসিফিক কিছু প্ল্যান আছে। প্ল্যানের মধ্যে একটা হচ্ছে আমাদের ওয়ান চট্টগ্রামের নিজস্ব একটা স্টল থাকবে, যে স্টলের মাধ্যমে আমরা টিকিট রেফারগুলো বিক্রি করার ব্যবস্থা রেখেছি। ইভেন্টের দিন যারা হয়তো আগে থেকে কিনতে পারবেন না, তারা ইভেন্টের দিন এসে ইভেন্ট থেকে আমরা রেফারগুলো ক্রয় করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। এইখানে আরেকজন কর্মকর্তা রয়েছেন, কেমন আছেন জাহিদ ভাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে প্রস্তুতি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই খুবই মোটামুটি ভালো সাড়া দিচ্ছে। আমরা অলরেডি লিভারপুল, বার্মিংহাম, তারপর আপনার লেস্টার, লিডস, ইভেন শেফিল্ড, নিউক্যাসল থেকে আজকে একটা ফোন কল পাইছি আমাদের মেলা নিয়ে। সো আলহামদুলিল্লাহ ইজ গোয়িং গুড। হ্যাঁ, আপনারা একদম শোরগোল পাকায় দিয়েছেন পুরা ম্যানচেস্টার, পুরা নর্থ ইংল্যান্ডে বিশাল আয়োজন। এই যে আমি আগে দেখালাম যে পোস্টারটা, এবং আমাদের পিছনে যে সুন্দর করে সাজানো রয়েছে, আশা করি এই আয়োজনটা সাকসেসফুল হবে। এবং আপনার কাছ থেকে আরও জানতে চাই এই আয়োজন নিয়ে আপনাদের কী কী প্ল্যান রয়েছে এবং কীভাবে আগাচ্ছে, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন, আমাদের দর্শকরা আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, আসবেন আমাদের এই আয়োজনে। এবং আমাদের বাঙালিয়ানা যে পরিবেশ, আমার কাছে মনে হয় আমরা ওই জিনিসটা ওই দিন ফিল করব। না ইনশাল্লাহ ওয়েস ভাই, আপনি অ্যাবসলিউটলি রাইট কথা বলছেন। অবশ্যই বাঙালিয়ানা পরিবেশটা আমাদের ওইখানে থাকবে। আমার সহকর্মীরা অলরেডি অনেক কিছু শেয়ার করছে আপনার সাথে। আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্টলের ব্যাপারে। আমাদের এখানে মোটামুটি আমরা বেশ কয়েকটা স্টলের অলরেডি অ্যাডভার্টাইজিং করতেছি। আমরা ট্রাই করতেছি আমাদের ইয়ং এন্টারপ্রেনারদের, যারা স্মল বিজনেস আছে, ওদেরকে আমরা এনকারেজ করতেছি। দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, আপনারা আসেন,
আসেন, আপনারা প্রমোট করেন আপনাদেরকে। এখানে বিজনেসের কথা চিন্তা করে লাভ নাই, এখানে যেহেতু অডিয়েন্স হাই এখানে, এবং মেনলি যেটা ফোকাসেবল হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ম্যানচেস্টারের মধ্যে একটা মেলা হতে যাচ্ছে, বাংলাদেশের মেলা, যেটা আমরা সম্পূর্ণ জিনিসটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি অন্য কমিউনিটির কাছে। তো আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা স্মল বিজনেসের সাথে জড়িত আছেন, যেমন ক্যাটারিংয়ে আছেন, যারা ক্লথ বিজনেস করতেছেন ফেসবুক টিকটকে, তারা মোস্ট ওয়েলকাম, তারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা যারা ফুড স্টল নিতে এখনও আগ্রহী আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আগামী 7 তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, কারণ কিছু লেজিসলেশনের ব্যাপার স্যাপার আছে। অনলি ফুড স্টল, তারা আমাদের সাথে 7 তারিখের মধ্যে যোগাযোগ করেন, আমাদের সাথে কথা বলেন। আমরা চেষ্টা করব কমিউনিটিকে স্বার্থে কীভাবে ওদেরকে ব্যবস্থা করে দিতে পারি, এবং আমরা অলওয়েজ আমাদের ডোরটা ওপেন তাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য। আমরা চাই আমাদের একটা বাংলাদেশি কমিউনিটির বিজনেস প্রমোট হোক। ওকে, আমি আপনাকে এই জায়গায় একটু কথা বলি আপনার সাথে। আপনি অনেকগুলো স্টলের কথা বলছেন, স্টল আসবে, মানুষজন আসতে দাওয়াত দিতে চাচ্ছেন, এবং আমি দর্শকদেরকে জানাতে চাই আপনাদের এক্সপেকটেশনটা কি, কেমন মানুষ হইতে পারে। যখন একজন স্টল দিতে আসতেছে, এজ এক্সাম্পল নিউক্যাসল থেকে যে বাইফোন দিল আজকে, কেমন মানুষ হইতে পারে আপনার ধারণা, এবং যাতে এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আমাদের প্রিপারেশন কি এবং কেন আসবে তারা। ওয়েস ভাই, থ্যাংক ইউ, এটা অনেক একটা নাইস প্রশ্ন করছেন। আমরা এক্সপেক্ট করতেছিলাম ফার্স্টে আসলে 2000-4000, আমরা অনলি এ উইক আমরা আপনার মার্কেটিং শুরু করছি, বাট যেভাবে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশন এখন হয়ে গেছে 10,000 to 15,000, নট অ্যাট এ টাইম বাট দ্য হোল ডে, যেহেতু হোল ডে প্রোগ্রাম 10টা থেকে রাত 8টা পর্যন্ত। দেখেন, আপনি অলরেডি শুনছেন আমাদের সহকর্মীদের থেকে, ওইখানে র্যালি হবে, কনসার্ট আছে, ফুড স্টল যেখানে সুস্বাদু খাবার, বাঙালি খাবারগুলো পাওয়া যাবে, স্টল থাকবে, বাচ্চাদের জন্য ফান ফেয়ার থাকবে। তাহলে পুরো ডেটা হবে একটা মনোমুগ্ধকর, আনন্দময় একটা ফ্যামিলি গ্যাদারিং হবে। তো অবশ্যই আমরা এখন এক্সপেক্ট করতেছি 10 to 15,000 অ্যাটলিস্ট। মাশাআল্লাহ, ভেরি গুড। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে জানলাম, এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন অথবা পরে দেখবেন, প্রথমত কথা হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? এই যে কষ্ট করে আমাদের ভাইরা যে আয়োজনটা করতে যাচ্ছে, আমাদের বাংলাদেশের ওই ইতিহাস ঐতিহ্য আমাদের নতুন প্রজন্ম তথা বিভিন্ন কালচারের যে মানুষদের কাছে তুলে দেওয়ার জন্য, তাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে, শেয়ার করতে হবে, মানুষকে জানাতে হবে। এবং আপনারা জানেন এখানে আমাদের যে পোস্টার রয়েছে এবং আমাদের প্রচারণা চলছে, অ্যাড্রেস সহ এখানে সব কিছু দেওয়া আছে। আশা করি সবার সাথে ওই দিন দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাঙালিয়ানা পরিবেশে সবাই সেজে আসবেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।